টেক্সট টুলের পাশে যে টুলটা আছে তাকে বলা হয় লাইন সেগমেন্ট টুল। এটা বাকি সব টুলের মতো রাইট ক্লিক করলে এটা বের হয়ে আসবে সিম্পলি। সো ফার্স্টে যেটা টুল ওটা লাইন সেগমেন্ট। লাইন সেগমেন্ট টুল সেম, প্রথমে থাকবে ফিল কালার, সেকেন্ডে থাকবে স্ট্রোক। সো কাজ দেখি আমরা। এটা বেসিক্যালি একটা লাইন ক্রিয়েট করবে। আর এদিকে যে লাইনটা দেখতেছেন এটার মধ্যে কোনো ফিল নেই, পুরোটা একটা স্ট্রোক। ফিল আর স্ট্রোকের ডিফারেন্স আপনারা জানেন। So, এটা যা দেখতেছেন এটা পুরাটাই স্ট্রোক, যেহেতু দেখতেছেন ফিল কালার অফ আর আর স্ট্রোক কালার অন। দেখেন লাইনের উপরে এর নিচে কালার। এখন আমি যে একটা রেক্টেঙ্গেল টুল নিই, দেখেন লাইনের ভিতরে কালার ডিফারেন্স দেখতেছেন, একটা লাইনের ভিতরে একটা লাইনের বাইরে। এটা বুঝতে পারবেন যে আপনি কোনটা ফিল কালার আর কোনটা স্ট্রোক কালার। সেটাকে আমরা ফিল আর স্ট্রোক অন অফ করতে পারবো নর্মাল। কিন্তু এদিকে ফিল এতটা মোটা হয় না, কারণ এটা একটা লাইন। সো স্ট্রোক কালারটি অলওয়েজ অন থাকে, যেহেতু ফিল কালার আপনারা ছোট বড় করতে পারবেন না। দেখেন স্ট্রোক কালার 1 পয়েন্ট বা 1 পিক্সেল। যদি 10 দেই তাহলে এটা মোটা হয়ে যাবে। সিম্পলি আমরা যতটা স্ট্রোক ইউজ করছি আজ পর্যন্ত। সো এদিকে আমরা লাইন সেগমেন্ট টুলে কয়েকটা জিনিস দেখতে পারতাছি। একটা অপশন ইউনিফর্ম। এদিকে আপনারা লাইনের ডিজাইন চেঞ্জ করতে পারবেন। যেমন ফার্স্টটা হোয়াইট প্রোফাইল 1, এটা 4-5 চিকন হয়ে যায়, মিডলটা মোটা। তারপর এরকম একটা আছে ডিফারেন্ট, এই যে 1 2 3 6টা আছে। এটা হাফ ওভেল টাইপ, এটা কাইন্ড অ্যারো, ত্রিভুজ। সো ডিফারেন্ট টাইপের আপনার শেপ ক্রিয়েট করে পাবেন। তারপর এদিকে আসে টেক্সচার। সো এটা হইতেছে 15 পয়েন্ট, মানে 15 পিক্সেলে পুরোটা। এটা নর্মাল, এটা এরো চিকন, এটা একটু ব্রাশ টাইপ। সো এগুলো আপনার ডিফারেন্ট টেক্সচার বা ডিজাইন। যেমন এখানে একটা আছে যেটা কাইন্ড অফ ব্রাশের মতো দেখায়, যে ব্রাশ ইউজ করলে যা হবে। এটা জাস্ট একটা শেপ আছে, এটা একটা ওভারলে। সো ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন আছে। এটা হইতেছে ডিজাইন বা বেসিক ডিজাইন বা যাই হোক, এটা বলে ইউনিফর্ম বা ভেরিয়েবল হোয়াইট প্রোফাইল। তারপর অপাসিটি আর স্টাইল, এও জানেন স্টাইল দিয়ে আপনারা অফকোর্স চেঞ্জ করতে পারবেন, যে ইনসেট কালার বা ডিজাইন। সো এটা আমরা নতুন কিছু না, বাকি সব সেম। এটা হচ্ছে লাইন সেগমেন্ট। এটা হচ্ছে আর্ক টুল। এটা লাইনের মধ্যে, বাট এটা কার্ভ হয়। দেখেন লাইনের মতো একবার স্ট্রেট হবে না, একটু হলেও কার্ভ থাকবে। সো মনে করে নিলাম একটা কার্ভ, সেটা একটা কার্ভ। এখন এটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, যেমন কপি। সো কপি করলাম, দেখেন একটা পাতার ডিজাইন হয়ে গেছে লাইন সেগমেন্ট টুল নিয়ে একটা।
সেটা একটা কাটা কাইন্ড অফ পাতা একটা ডিজাইন হলো। সো এভাবে আপনারা ডিফারেন্ট টাইপ অফ পাতা, তারপর মান্ডালা ডিজাইন এইসব করতে পারবেন। সো আর্ক টুল আর লাইন সেগমেন্ট টুল সেম, উপরে সবই সেম থাকে, ইউজ করার পরও সেম, অপশন সেম, ব্রাশ ডেফিনেশন সব সেম, জাস্ট কাজ করে একটু ডিফারেন্ট। আচ্ছা হচ্ছে স্পাইরাল, আপনার স্পাইরাল চিনেন, বিভিন্ন ছবি দেখবেন যে একটা প্যাঁচানো থাকে, মাঝখান থেকে শুরু হয় অ্যান্ড ফুল পিকচারটা ক্যাপচার করে, দেখাইলে বুঝবেন। এটা একটা স্পাইরাল শেপ, এটা ঘোরানো মতো, এটাও কাইন্ড অফ সেম। সো এর মধ্যে যদি আমরা দেখেন, আমি এখন লেফট ক্লিক কি করে আছি, ধরে আছি। তো এখন আমি যদি অ্যারো কি উপরে চাপতে থাকি, দেখেন ভিতরে রাউন্ড বাড়ছে, দুটো ডিফারেন্স দেখেন, একটা রাউন্ড বেশি, একটা রাউন্ড কম। কয়নার মধ্যে আমি ডিজাইনটা নিছি অ্যান্ড আপার কি ধরে রাখছি। সো দেখেন ভিতরে লাইন ক্যাপচার হয়, আর ডাউন কি করলে লাইন কমতে থাকে। এটা সিম্পল। আর মনে করেন আপনার কোনো টুল ব্যবহার করতেছেন, আগেও বলছিলাম যে অলটা চেপে রাখলাকে আপনারা ডিরেক্ট মুভ টুলে চলে যাবেন। স্পাইরাল টুলগুলো এটা এটা হচ্ছে গ্রিড টুল। আপনারও গ্রিড চিনে, না চিনলেও গ্রিড হলো কয়েকটা বক্সের সমন্বয়, বলতে গেলে ক্যালেন্ডার, টু ডু লিস্ট এসবের জন্য আপনারা গ্রিড টুল ব্যবহার করবেন। যেমন সামনে আসবে ক্যালেন্ডার ডিজাইন, সেক্ষেত্রে আপনারা গ্রিড টুল ব্যবহার করবেন। সেটিকে স্ট্রোক দেওয়া আছে, সেটিকে যেন একটা ফিল নেই লাল, এটা ভেতরে যা আছে ঠিক ওইটাই ফিল হবে, আপনারা বুঝতেছেন? সেটা পুরোটা ফিল হবে। এদিকে আপনারা বিফাইন ট্যাপ অফ লাইন দেখতে পারতেছেন, জুম করি, দেখেন প্রত্যেকটার পাথ আর অ্যাঙ্কর পয়েন্ট আছে একটা, এই জায়গায় একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর যেটা শো করতেছে না কিন্তু আছে। যদি আপনি মাউস নেন ক্লোজ হলে দেখতে পারবেন যে একটা অ্যাঙ্কর লেখা আসছে, তার মানে এটা একটা অ্যাঙ্কর। আর বাকি যে লাইন ওটা একটা পাথ। এদিকে অ্যাকচুয়ালি গ্রিডগুলো অথবা স্কোয়ারগুলো একটা গ্রুপ আকারে আছে, যে পুরোটা আমরা সিলেক্ট করি, রাইট ক্লিক করে যদি আমরা আনগ্রুপ করি, এখন পুরোটা আলাদা। যেমন এটা একটা আলাদা, এটা একটা আলাদা, সব একটা আলাদা স্টাফ হয়ে গেছে। যা আসলো পুরোটা এটা হচ্ছে গ্রিড টুল, এটা সিম্পল। এদিকে সব ডিফারেন্ট একটা স্ট্রাকচার, ফিলের জন্য একটা স্ট্রাকচার আর স্ট্রোকের জন্য আরেকটা স্ট্রাকচার। ফিফথ যে টুল আছে পোলার গ্রিড টুল, এটাও কাইন্ড অফ একটা ডিজাইনের জন্য ব্যবহার করা হবে। ধরে নিই একটা পোলার গ্রিড অথবা পাই, যাই বলেন, সেটার মধ্যে আপনারা এই ডিজাইন দিয়ে রিমোট অফ পাই চার্ট বানাতে পারবেন, অথবা আপনারা বিভিন্ন রাউন্ডের শেপ বানাতে পারবেন, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট কালার দিতে পারবেন, এভাবে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। এদিকে আপনার সেম কাজ করতে পারবেন, শেপ নিয়ে রাইট ক্লিক করে ধরে রাখবেন আর
আপার ক্লিক করবেন না, অ্যান্ড ভিতরে রাউন্ড বাড়তে রাখবে, আর ডাউন ক্লিক করলে রাউন্ড কমতে থাকে। লেফট রাইট করলে লাইনগুলো বাড়ে অ্যান্ড কমে, লাইনগুলো বাড়ে অ্যান্ড কমে। সেটা হচ্ছে আপনাদের পোলার গ্রিড। তো এই 5টি রুল নিয়ে আপনারা কনফিউশন আছে? কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। আজকে ক্লাসটা আমি শর্ট নেব, কারণ আমি এখনো জ্বর থেকে করতে পারি নাই। আর ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে আপনাদের প্রত্যেকটা, অথবা সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। গত সপ্তাহ থেকে আমি জ্বরে আসছিলাম, তাই ক্লাস নিতে পারিনি। ব্রাশ, পেন ব্রাশ টুল। ব্রাশ টুল সম্পর্কে তো আপনার সবাই পরিচিত, যেমন আগেও ব্যবহার করছে। এদিকে ব্রাশ টুল একটু বেটার, অথবা এদিকে আপনারা একটা একটা শেপে আনতে পারবেন। যেমন আপনার যখন ফটোশপে ব্রাশ টুল ইউজ করছেন, দেখাই। ব্রাশ টুল নেই, দেখেন এর মধ্যে কোনো স্টেবিলিটি নেই, অথবা কোনো আপনার যে একটা ব্রাশের ফিল, ওইটা নাই। সো ইটস জাস্ট আপনার ঠিকমতো ইউজ করতে পারবেন না। সো এটা হইতে আছে আপনার ফটোশপে ব্রাশ টুল। আর ইলাস্ট্রেটরটা একটু ডিফারেন্ট। যখন কাজ করতে যাবেন, এর একটা নর্মাল একটা শেপ ক্রিয়েট করে নেবে। সমস্যা করতেছে। So এটা জাস্ট আপনি একটা নর্মাল ব্রাশের মতো বিহেভ করবে, অ্যান্ড একটু বেশি স্টেবল। ফটোশপ থেকে আপনি এটাকে একটু বেশি ভালোভাবে কাজ করতে পারবেন। তারপর আসে ব্লক ব্রাশ টুল। এটা কাইন্ডা সেম, বাট এটা হচ্ছে আপনার ফুল ফটোশপের মতো। অ্যান্ড দেখেন, যখন আমি ডিজাইন নেব তখন দেখেন চারপাশে একটা শার্পনিং আছে, একটা টেক্সচার আছে। যখন ক্লিক ছাড়বেন, দেখেন পুরো স্মুথ, অ্যান্ড আশেপাশে কোনো স্ট্রাকচার নাই। এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ব্রাশ টুল, কারণ এদিকে কোনো পিক্সেল নেই, ভেক্টর ওয়াইজ কাজ করে। তাই এদিকে কোনো স্কোয়ার স্ট্রাকচার পাবেন না, অথবা কোনো স্কোয়ার টেক্সচার একটা পাবেন না। এদিকে পুরাটা আপনার গোল হলে গোল হবে, স্ট্রেট হলে স্ট্রেট। এখানে আপনার পাথ খুঁজে পাবেন। এটা হচ্ছে ব্রাশ টুল। এটাই দেখেন একটা স্ট্রোক, ব্রাশ টুল আপনার স্ট্রোক না, আপনারা ফিল নিয়ে কাজ করবেন। And এখানে আপনাদের সেম, পুরো আপনাদের যে লাইন সেগমেন্টগুলো দেখালাম ফুল হুবহু সেমই হবে, জাস্ট এটা ব্রাশ। রোটেট টুল, রোটেট টুল সিম্পল।
সো রোটেট টুলটা আমরা ইউজুয়ালি রোটেট করব। প্রথমে আপনি সিলেকশন টুল ইউজ করবেন, অবজেক্টটা সিলেক্ট করবেন, রোটেট টুলে ক্লিক করলে দেখবেন প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, গ্লো করতেছে। এই যে এই অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনারা রোটেট করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের রোটেট টুল। অথবা আপনারা এদিক থেকে যখন কোনো অবজেক্ট সিলেক্ট করবেন বা সাবজেক্ট সিলেক্ট করবেন তখন আপনারা রোটেট করতে পারবেন। সেম, বাট এটা হচ্ছে আপনারা অ্যাঙ্কর ওয়ে বা অ্যাঙ্কর পয়েন্ট ইউজ করে। রিফ্লেক্ট হইতেছে আপনার ছবিটাকে উল্টো করবে। যেমন এই শেপ আছে, দেখেন শেপ চেঞ্জ হয়েছে, রিফ্লেক্ট করছে। অ্যাঙ্কর পয়েন্ট যেদিকে ধরে রাখবেন ওই অ্যাঙ্কর পয়েন্টটা ইউজুয়াল স্পটে থাকবে, অ্যান্ড বাকি যে অবজেক্ট থাকবে রিফ্লেক্ট হবে। উপর হলে নিচে চলে যাবে, নিচ হলে উপরে, ডান হলে বামে, বাম হলে ডানে, রিফ্লেক্ট। বাট এটা থেকে বেটার ওয়ে হচ্ছে রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। এটা করলে আপনারা সুন্দরভাবে রিফ্লেক্ট করতে পারবেন, হরিজন্টাল, ভার্টিক্যাল, যে কোনোভাবে চান। আর অ্যাঙ্গেলও আছে, সো যদি দেখাই, কপি, দেখেন এটা ফুল রিফ্লেক্ট হয়েছে, উপরটা নিচে, নিচেরটা উপরে, এটা হচ্ছে রিফ্লেক্ট। তো আপনাদের মোস্ট অফ দ্য টুল ইউজ করা হবে আপনাদের রাইট ক্লিক দিয়ে, সাবজেক্ট সিলে, ট্রান্সফর্ম, অ্যান্ড এখানে পাবে রোটেট। সেম এদিকে আপনারা রোটেট করা আরও সুবিধা, আপনি আপনার নিজের মন মতো অ্যাঙ্গেল দিতে পারবেন। অ্যান্ড এভাবে আপনারা ইধার অবজেক্টটাকে রোটেট করবেন, নইলে কপি করবেন। যেমন এটা 9 ডিগ্রি, কপি করি, দুইটা একটা আসছে, একটা অরিজিনাল, একটা রোটেট। সেটা বুঝে যাচ্ছে না, কপি। সো এই যে দেখেন এটা হচ্ছে অরিজিনাল, আপনি যত ডিগ্রি দিচ্ছেন ঠিক অত ডিগ্রি রোটেট হয়েছে। হচ্ছে আপনার বেসিক রোটেট টুল। রিফ্লেক্ট, ব্রাশ টুল, মান্ডালা। সেরকম ফেলে ব্রাশ টু মান্ডালা দিছিলাম। অ্যাকচুয়ালি যেটা হবে আপনার মান্ডালা কি এটা জানেন তো? কার কার মান্ডালা সম্পর্কে ধারণা আছে? জি স্যার আছে। সো মান্ডালা হইতেছে কাইন্ড অফ নকশার মতো, যাদের ধারণা নেই ডিফারেন্ট অফ পাতা আঁকে অনেকে, অনেকে ডিফারেন্ট শেপ, এটা হচ্ছে ট্র্যাডিশন। অনেকটা নকশিকাঁথার ডিজাইনের মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আপনারা ইলাস্ট্রেটরে সহজেই মান্ডালা ডিজাইন করতে পারবেন, সিম্পল। সো আর্ট টুল নিয়ে আমরা একটা পাতা ডিজাইন নিই। রিফ্লেক্ট and copy. একটা একটা এক উপরের সাইডে আমরা ঠিক মতো লাগাই।
সো নেক্সট আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে যে ফিল কালার আছে এটা ফিল করলাম। রোটেট টুল ইউজ করি। আচ্ছা, দেখতে কেন রোটেট, কপি, এখানে আমরা যেটা করবো কন্ট্রোল ডি, কাজ করে। আচ্ছা, আপনার মান্ডার ডিজাইন আমি নেক্সট ক্লাস দেখাবো, আজকে আমার এটা অসুবিধা হইতেছে। আচ্ছা, অ্যান্ড যেসব ক্লাস আমি কিছু যদি বলি যে নেক্সট ক্লাসে দেখাবো, কাইন্ডলি রিমাইন্ড করাবে। একটা রিফ্লেক্ট করে নেন তাহলে তো হয়। বলে আমি আমার কাজিনের পিছনে ক্লাস নিতেছি, সো একটু ডিফারেন্ট। আমার আজকে আমার ঘরে নেই, আমি আজকে একটু কাজিনের বাসায় আসছি, সো আর পিছনে ক্লাস হইতেছে, একটু ডিফারেন্ট হয়ে যাবে। এটা আমি নেক্সট ক্লাসে দেখা দেবো, সমস্যা নেই আজকে। ট্রাই করি। আচ্ছা, এটা আমার দেখা লাগবে অবশ্যই একবার। এখানে বাকি টুল দেখেন, ইরেজার টুল। ইরেজার টুল আপনাদের বেসিক টুল, জাস্ট ইরেজ করবে সিম্পলি। বাট এদিকে ইরেজ টুলে দেখতে পারলেন যে কাজটা ডিফারেন্ট হয়ে গেছে। যা ইরেজ করছেন একটা স্ট্রোক ক্রিয়েট করছে, মানে বেসিক্যালি এদিকে ইরেজ টুল ইরেজ করে না, অ্যাকচুয়ালি জিনিসটাকে ডিভাইড করে। যেমন নিলাম, ডিভাইড হয়ে গেছে, এটা এক ভাগ, এটা এক ভাগ, এটা এক ভাগ। সো এটা আঙ্গুল, এটা এক ভাগ, এক ভাগ, চার ভাগ। এই টুলটা আমরা জিনিসটাকে বেসিক্যালি চার ভাগ করছি। সো আমরা যে ফটোশপে দেখছিলাম ইরেজ টুলটা আমরা জিনিসটাকে ইরেজ করছি বা এই ইরেজ করে ব্যাকগ্রাউন্ড ইমেজ আনছি। এখানে আপনারা ডিফাইন, এখানে আপনারা ইরেজ টুল দিয়ে আপনারা জাস্ট ডিভাইড করুন। টুল দেখেন, অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমরা কাজটা করতেছি। অ্যাঙ্কর পয়েন্ট দেওয়ার পর কিন্তু জিনিসটা দুইটা লাইন আলাদা করছে সিম্পলি। এটা হচ্ছে একটা হ্যান্ডেল, সমস্যা করতেছে। আচ্ছা, সো আপনারা দেখতেছেন এদিকে ক্যাঙ্কো পয়েন্ট আছে অ্যান্ড একটা
পয়েন্টই শেপ। সো যেখানে আমি অ্যাঙ্কর পয়েন্টকে একটা ক্লিক করি, দেখেন কাইটা গেছে, শেপটা চেঞ্জ হয়ে গেছে। এটা হইতেছে আপনাদের সিজর। এটা তো আপনারা অ্যাঙ্কর পয়েন্ট ওয়াইজ কাজ করবে। যখন আপনার অ্যাঙ্কর পয়েন্টকে রিমুভ করতে চান বা পয়েন্ট রিমুভ করতে চান, তখন আপনার সিজর টুল ব্যবহার করবে। এটা অতটা ব্যবহার হয় না, সেটা ইউজ এতটা দেখবেন না। ইটস জাস্ট অ্যাঙ্কর পয়েন্টকে আলাদা করে, অথবা অ্যাঙ্কর পয়েন্টে শেপ কাইটা দেয়, যা ফর এক্সপ্লেন হয়। আমি শেপ নেই, পয়েন্টকে দিই, দেখেন আলাদা হয়ে গেছে। এই যে এটা একটা লাইন, যেটা স্ট্রোকের মতো আছে, যেটা আগে বলছিলাম আমাদের লাইন টুল যেটা আগে ইউজ করছিলাম, এখানে লাইন সেগমেন্ট ওই রকমের মতো সিচুয়েশন। এটা একটা লাইন। জাস্ট আপনারা একটা শেপ থেকে একটা লাইনে কনভার্ট করছে। এটা আপনাদের মোস্ট ইউজলেস একটা টুল। আর নাইফ টুল হচ্ছে বেসিক্যালি নাইফের মতো কাজ করে। এটা জাস্ট আমি ভিতর থেকে এই সেটটা কাইটা নিছি। সো নাইফ টুল আপনারা একটা ডিফাইন বা নিচে ইচ্ছে মতো শেপ দিবে, এটার উপর বেস করে অফকোর্স এদিকে আপনারা যেখান থেকে স্টার্ট করছেন ওইখানে শেষ করবে। তারপরে আপনার যে এরিয়াটা সিলেক্ট করছেন ওটা স্ট্রোক ক্রিয়েট করবে। স্ট্রোক সহ যে ভিতরের অংশ ওটা অ্যাকচুয়ালি কাট হয়ে যায়। দেখতে পাচ্ছেন এটা একটা শেপ, এর ভিতরে কিছু নাই। এই পার্টটা আমি কাটা নিছি। আজ আবার দেখাই, যদি আমরা লাইন কাট না করি কাটবে না। এদিকে আমি যদি ভিতর থেকে দেখেন লাইন একটা শেপ আনছি, জানি দেখেন কাট হয়ে যাবে। এটা যে স্ট্রোক আনছে চারপাশে একটা, উইচ মিনস এই এরিয়াটা আপনার সিলেক্টেড, উইচ মিনস এটা কাট হয়ে গেছে। আমি যে এটা ধরি এই বাইরের সরে, এটা কাট হয়ে যাবে। এখন ইলাস্ট্রেটর একটা জিনিস আছে, আপনার এলিমেন্টের উপর যত ক্লিক করবেন আপনার এলিমেন্টের তত সিলেক্ট হবে। তো এটা অটো কাট হয়েছে নাকি হ্যাঁ, কাট অপশনে যেতে হয়েছে? কিছু না, অটো কাট জিনিসটা আপনার অটো কাট করবে। যেমন একটা আপনার নাইফ ইউজ করে কোনো কিছু কাটেন, কাটে যাবে একবার, এটা সেম অ্যাকচুয়াল লাইফের মতো কাজ করবে এটা। বাট এটা আপনার যে সাথে সাথে নিতে পারবে এমন কোনো কথা নেই। আর ফটোশপ বা ইলিস্ট্রেটরে কিন্তু আপনার দুইটা জিনিস আছে, একটা এই শেপ, একটা এই শেপ। তো এদিকে আপনার যখন একটা শেপের উপর টু মাচ ক্লিক করবে তখন দেখতে পাবেন বাকি শেপগুলো ফেড হয়ে গেছে বা রং হালকা হয়ে গেছে, উইচ মিনস এখন আপনি যে সিলেক্ট করছেন এখন এক্স্যাক্টলি জাস্ট এই শেপটা আছে। শেপের চারপাশে আপনি কিছু না কাজ করবেন। যেমন এটা ক্লিক করি, দেখেন জাস্ট এই শেপ অ্যান্ড বাকি সবগুলো ফেডেড। অফকোর্স বাকি শেপ ইউজ করতে পারবেন ডাবল ক্লিক করলে। ডাবল ক্লিকে বেশি করতে হয় অ্যাকচুয়ালি যখন সিলেক্ট করতে চাবে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের একটা নিয়ম বা কার্যক্রম। সো সিজর, নাইফ, পেন্সিল টুল। আপনি আমাকে আজকে টুলগুলো দেখায়, টুলগুলো আপনার ট্রাই করবেন। অ্যান্ড কোনো অসুবিধা হলে অফকোর্স আমাকে নেক্সট ক্লাস জানাবে, কারণ আজকে ক্লাসটা আমি ঠিক করে নিতে পারতেছি না। শেপার টুল, স্যার নেক্সট ক্লাস কি মঙ্গলবার? হ্যাঁ মঙ্গলবার 8:30।
শেপার টুল হইতেছে, আপনারা তো মাউস দিয়ে কখনো একটা পারফেক্ট শেপ বানাতে পারবেন, অথবা শেপ ক্রিয়েট পসিবল? আপনারা তো স্যার কি বললেন? মাউস দিয়ে একটা পারফেক্ট শেপ, মানে কোনো তেরা বেঁকা না, ইজ জাস্ট একটা রাউন্ড বানাইছে এন্ড রাউন্ড হয়েছে, পসিবল? না স্যার, এটা হবে না। হ্যাঁ, একটু বেকাতারা হবে, এটা একটু বেঁকা তেরা হবে। একটু হলে হবে। এখন আপনাদের শেপার টুল কাইন্ড আপনার ওই সমস্যাটা দূর করে। তো মনে করেন আমি একটা রাউন্ড শেপ আঁকি, দেখেন তেরা বেঁকা হয়েছে, যখন ছাড়বো এটা ফুল একটা রাউন্ড হয়ে যাবে, তখন সে বুঝে নিচ্ছে যে আমি একটা রাউন্ড আঁকতে চাইছি, রাউন্ড করে দিচ্ছি পুরোটা। এবার আমি একটা স্কোয়ার শেপ আঁকতে চাই, স্কোয়ার শেপ অলরেডি নিজে ক্রিয়েট করে নিচ্ছে। এটা হইতেছে আপনাদের শেপার টুল, এটা জাস্ট পেন্সিল টুল, বাট আপনারা এটাকে দিয়ে যখন শেপ ক্রিয়েট করবেন তখন অটো শেপ ক্রিয়েট হবে, যদি এটা লাগে না, কারণ আপনাদের কাছে এই টুলগুলো আছে, এন্ড এই সবগুলো তুললে আপনারা স্কোয়ার সবই ক্রিয়েট করবেন, ফ্রি সহ এন্ড ফ্রি ছাড়া। মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, মাইকটা মিউট করেন, আপনার কথায় কিছু শোনা যাচ্ছে না স্যারের কথা। আচ্ছা, পেন্সিল টুল হইতেছে ব্রাশ টুলের মতোই, কাইন্ড অফ সেম। তো মনে করেন আমি কিছু একটা শেপ আঁকি, যে শুধু ওই শেপটা হয়ে যাবে, আর এদিকে আপনার অ্যাঙ্কর পয়েন্ট আছে অ্যান্ড সব কিছু আছে। বাট পেন্সিলটা একটা বেনিফিট আছে, যেটা হইতেছে আপনি যদি কোনো শেপের সাথে টাচ করে যদি কাজ করতে থাকেন, তো এটা শেপের সাথে অটো কানেক্ট হবে। দেখুন আমি শেপের সাথে নিয়ে কাজ করছি, দেখেন অটো কানেক্ট হয়ে গেছে, ফুল শেপের সাথে কানেক্টেড। এটাকে আপনি যখন এমনি রাখবেন তখন আপনারা বুঝতে পারবেন না যে এটা ডিফারেন্ট, বাট যদি আপনি ফটোশপে করতে যাইতে ওটা আপনার একটা স্ট্রাকচার দেখা রাখতো, বা একটা এমনভাবে ইমেজ ক্রিয়েট করতো যেটা বুঝতে এটা আলগা। সো এটা দিয়ে আপনারা ডিফারেন্ট কাজ করে, যেমন অনেকে লেটার ডিজাইন করে। তোমার একটা লেটার নেই, পেন্সিল টু ওখানে করলাম। কারণ আমরা যেটা করবো ফুলটাকে সিলেক্ট করে গ্রুপ, ফুল জিনিস একসাথে কানেক্টেড। সো এটার বেটার এক্সাম্পল আমি আই গেস লোগো ডিজাইন দেখাতে পারি, অথবা প্যাটার্ন মেকিং, মানে ক্লাস 14, আপনাদের 13 ক্লাসে। সো পেন্সিল টুল হইতেছে একটা ড্রয়িং করার জন্য একটা টুল, সেম স্মুথ টুল, কাইন্ড অফ সেম। স্মুথ টুল জাস্ট আপনার শেপটাকে স্মুথ করে, নোটিসেবল না হতো আর দেখাইতে পারে।
যেমন এদিকে দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেছে অ্যাঙ্কর পয়েন্ট থেকে যখন আমি একটা টাচ করি, এটা জাস্ট আননোটিসেবল একটা টুল। এর থেকে আপনারা সবচেয়ে বেশি যে ইউজ করবেন সেটা হচ্ছে পেন্সিল টুল। বাট এটা জাস্ট আপনার যে শেপ ওটাকে একটু স্মুথ করে বা একটু রিমুভ করে দেয় বা স্ট্রাকচার চেঞ্জ করে দেয়। এটা অ্যাঙ্কর পয়েন্ট বেস কাজ করে। দেখতে পারতেছেন যে এটা পয়েন্টই ছিল অ্যান্ড শেপটা ডিফাইন্ড হয়ে গেছে, নট আগের মতো অবস্থা। সেটা হচ্ছে আপনাদের শেপ টুল, এটা বেয়ারলি নোটিসেবল। পাথ ইরেজার, এটা জাস্ট আপনার যে পাথ আছে এটা রিমুভ করে দেয়। এটা ইরেজ টুল, মানে এরা কাজ করে একমাত্র পাথের উপর, আর ইরেজ টুল কাজ করে ফুল এলিমেন্টের উপর। সেটাকে যখন আপনার পার হইতেছে, পাথ মনে আছে কোনটা? অ্যাঙ্কর পয়েন্ট, যেটা দুইটা মাঝখানে যে রাখে, দুই অ্যাঙ্কর পয়েন্টকে কানেক্ট করে, মনে আছে? কোয়েশ্চেন গুলো অফকোর্স অ্যান্সার দিবে। আমি কোয়েশ্চেন করলে অফকোর্স অ্যান্সার দিবেন। স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি। পাথ কি মনে আছে? স্যার ওই যে ফোটা ফোটা যেগুলো দেখা যাচ্ছে ওইটাই পাত না স্যার? ইয়েস, এই নীল লাইনগুলো অ্যান্ড এই স্কোয়ারগুলো হইতেছে স্কোয়ারগুলোর নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট স্যার। সো এদিকে নামে বলে দিচ্ছে এটা কাজকে পাথ ইরেজার। সো যে পাথ আছে এটা সে কাটে দিবে, যেমন নেই পাথ কাটে দিচ্ছে। পাথ যতটুক নিব আমি ততটুক এটা কাটে দিবে, সিম্পল। এটা ইরেজ টুল, বাট কাজ করে একমাত্র পাথের সাথে। যতটুক নেবেন ঠিক এক্স্যাক্টলি তত স্ট্রেট পাথটা কাটবে। পাথ ইরেজার। জয়েন্ট টুল ইজ স্যার এটা গোল করে ধরেন। আমার করতেছে না এটা কাজ। আগে স্যার সিলেক্ট করে নিতে হবে উপরেরটা। হ্যাঁ, জ্বর আমার শরীরটা মাথা কাজ করা বন্ধ করছে, কাজ করতেছে না। এই যে কাজ করছে তখন পর। সো জয়েন্ট টুল হইতেছে কাইন্ড অফ পাথ ইরেজারের উল্টা। ঠিক আছে, আপনি যে সাইডটাকে রাউন্ড করবেন বা যে সাইডে সিলেক্ট করবেন ঠিক এক্স্যাক্টলি ওইভাবে ওই পাথটা কাইন্ড হবে, বাট ফ্লট হয়ে যাবে। দূর থেকে দেখেন, আচ্ছা একটুখানি দেখবেন যে ভিতরে শেপে আপ ডাউন হইতেছে। সো এক্স্যাক্টলি যে হুবহু যে স্টার্টিংয়ে যে স্ট্রেচ ছিল ওরকম না, বাট ওরা প্রচুর ক্লোজ নেবে। এটা আই গেস প্রচুর কেয়ারফুলি কাজ করতে হয়। ইয়েস, এক রাউন্ডের সাথে আরেক রাউন্ডের কানেক্টেড। এতক্ষণ তো রাউন্ড কানেক্ট হইতেছে না, দেখা হয়তো কাজ করতেছে না। এটা হচ্ছে আপনাদের কয়েকটা বেসিক টুল। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হবে শেপার টুল, পেন্সিল টুল, পেইন্ট ব্রাশ অ্যান্ড এই পাঁচটা। সো আপনারা যখন এই যে সোম মঙ্গল পরশু দিন তো ক্লাস, সো কালকে আপনারা কয়েকটা ডিজাইন ক্রিয়েট করবেন যতগুলো পসিবল, জাস্ট এগুলো টুল ব্যবহার করে এনি টাইপ অফ ডিজাইন, পাতা, ফুল, মান্ডালা, এনিথিং।
মান্ডালা বলতে প্রফেশনাল না, বেসিক্যালি যেমন ইচ্ছা জাস্ট ডিজাইন ক্রিয়েট কর। বুঝতে পারছেন আই গেস আমি কি বুঝাতে চাইছি? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, হোয়াইট টুলের জন্য সো হোয়াইট হোয়াইট তো জিনিসটা কি আপনার জানেন? হোয়াইট কি জানেন আপনারা? কোয়েশ্চেন করছি, স্যার খেয়াল নাই স্যার। এটা আপনাদের বেসিক নলেজ হওয়ার কথা। সো ওয়াইড হইতেছে চওড়া, হাইট হইতেছে লম্বা, ওয়াইড হইতেছে চওড়া। ওয়াইড টুলটা নেই, দেখেন একটা প্লাস আসছে। So, এটা ধরে যে আমরা টানি, দেখেন চওড়া বাড়তাছে। যদি টানি তাহলে চওড়া কমবে, চওড়া বাড়ে এক্স্যাক্টলি চওড়া বাড়বে। চওড়া একবারে কমে একবার চিকন হয়ে যাবে, সেট মোটা আর এই সেট চিকন। এটা আপনার যে এক্স্যাক্টলি মিডল হইতে হবে কোনো অবজেক্টে এমন কোনো কথা নেই, বাট এটা একমাত্র পাতে কাজ করবে। যেমন এটা ফিল অ্যান্ড ফিলে কাজ করবে না। ফিল যখন টানতে যাবে না একটা নো সাইন দেখাবে মাউসের সাথে, এটাকে বলা হয় নো সাইন। এই সাইন থাকলে বুঝবেন যে এই টুল বা এই জিনিসটা কাজ করবেন না। অ্যাগেন ওয়াইড টুল হইতেছে জাস্ট আপনার চওড়া বাড়াইতে অ্যান্ড কমাইতে যে টুল ব্যবহার করা হয়। এটা পাতের ডান সাইডে যত আনবেন বাম সাইডে ঠিক তত বাড়বে। এক্স্যাক্টলি যদি বাম সাইডে যত আনবেন ডান সাইডে তত বাড়বে। দুই সাইড একসাথে কাজ করবে। হোয়াইট টুল নিয়ে আমার কথা বললাম না, এটা জাস্ট সিম্পল স্টাইল, অপাসিটি, বেসিক অ্যান্ড ডিজাইন। ওয়ার্ক হইতেছে জাস্ট একটা ডিস্ট্রাকশন টুল, যেটা আপনার ডিজাইনটাকে নষ্ট করবে। অথবা এটাতেও আপনার একটা, এটা আপনার ডিফারেন্ট এক্সাম্পল দেখাই। সো এখন যদি আমরা ওয়ার্প টুলটা নেই, দেখতে পাচ্ছেন যে শেপটা চেঞ্জ হয়েছে। এই সেট থেকে টানছি, সেট থেকে আপনার যখন একটা প্লাস্টিক ইউজ করবেন তখন যে এক সেট টানলে লম্বা হয় না এক সেট টানলে ছোট হয় বা চওড়া হয়, ঠিক ওইভাবে কাজ করে। ওইটা হচ্ছে আপনার যে অবজেক্ট, ওটাকে টানবে, টাইনা ধরা শেপ চেঞ্জ করবে। বাট এটা একটা লিমিট আছে, এটা ফুল একবার টানতে পারবেন না। এটা প্রত্যেকটা পাথ, অ্যাঙ্কর পয়েন্ট এর উপর ডিফাইন করে এটা কাজ করে। এটা দিয়ে আপনার জাস্ট ডিফারেন্ট টাইপ অফ একটা শেপ ক্রিয়েট করবেন। যদি অ্যাঙ্কর পয়েন্ট ধরেন টানেন, দেখেন একটা শেপ ক্রিয়েট হয়। সো এই কাজে এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে আপনার ব্যবহার করতে পারবেন। যেমন আপনার একটু চান যে কর্নার ডিজাইনফুল হোক, তখন আপনি জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট ধরে টানবেন, জাস্ট অ্যাঙ্কর পয়েন্ট স্ট্রেট অ্যান্ড চারপাশ ডিজাইন। সো এটা হইতেছে ওয়ার্প টুল। আপনার অবজেক্টটাকে ধরবে অ্যান্ড যতদূর পসিবল লিমিট পর্যন্ত টানবে। এদিক টানলে দেখবেন ওই সাইডেও টানা যাবে, আবার ওই সাইড থেকে টানলে এই সাইড থেকে টানা যাবে। এটা জাস্ট যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে শেপ চেঞ্জ করতে পারবেন। স্কোয়ার ছিল, এখন এটা একটা অদ্ভুত একটা শেপ হয়ে গেছে। তো এটা হইতেছে আপনাদের ওয়ার্প টুল। ক্লিয়ার? ওয়ার্প টুল কি বুঝতে পারছেন? জি স্যার।
যা যা টুল দেখাইছি বুঝতে পারতেছেন ঠিক মতো, কারণ হার্ড কোন টুল না, সিম্পল। জি স্যার, বুঝতেছি। আইড্রপার, আইড্রপার টুল সেম ফটোশপে যেটা দেখছেন, মনে করেন ফিল কালার ডিফারেন্ট একটা নীল, যখন অবজেক্ট সিলেক্ট করা নেই, আচ্ছা আইড্রপার নেই, অ্যান্ড কোনো একটা কালার উপর যদি ক্লিক করি ফিল আপনার সেই কালার হয়ে যাবে। এটা হচ্ছে আইড্রপার টুল, সিম্পল আগের মতোই সেম। আর মেশার টুল হইতেছে আপনি যতটুক টানবেন, যে লাইন যতটুক, হাইট অ্যান্ড ওয়াইট আপনার নেভিগেট করে দেবে। যেমন এটা থেকে টুক যে হাইট, এক্স ওয়াই পজিশন, হাইট ওয়েট কতটুকু তা মেজার করে দিস। এটা একটা ইনফো টাইপ টুল। আর টেক্সট, টেক্সট টুল আপনাদের ফটোশপ মতো এক্স্যাক্টলি সেম, সেদিকে আপনারা এক্স্যাক্টলি ফটোশপের হুবহু সেম টুলও পাবেন, অথবা সেম নামের ডিফাইন কাজ করে এরকম টুলও পাবেন। এটা হচ্ছে ইলাস্ট্রেটর, কারণ সেম কোম্পানি বানানো, সো মোস্ট টুল সেম থাকে। সো এদিকে একটু ডিফারেন্ট, সেদিকে যখন ক্লিক করবেন তখন এদিকে স্ট্রোক আসবে আগের মতো, ফিল কালার, স্ট্রোক, এই সেট খালি খালি থাকবে। এই সেট হচ্ছে আপনার সাইজ। এটা জাস্ট ফুল, মনে করেন আমি টেক্সট সিলেক্ট করলাম, সাইজ বাড়ানো যাবে, স্ট্রোকের সাইজ কমানো যাবে, সিম্পল। এটা স্ট্রোকের সাইজ। ইউনিফর্ম এদিকে কাজে আসবেন আপনাদের, এদিকে আসবে সেকেন্ডে আসবে আপনার ক্যারেক্টার বা ফন্ট। আপনাদের যে ফন্ট ডাউনলোড করতে করছিলেন ফটোশপের জন্য, সবাইকে বলছিলাম যে ডিফারেন্ট টাইপ অফ ফন্ট ডাউনলোড করে রাখতে, করছিলেন? এখন ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটা সেম কোম্পানি, সো যখন আপনি ফটোশপে ফন্ট ইনস্টল করছেন, সেম ফন্ট আপনি ইলাস্ট্রেটরে খুঁজে পাবেন, সেম। এটা হইতেছে ফন্ট, অ্যান্ড এটা হইতেছে আপনার সাইজ। আপনার যারা যদি কোনো মোটা থাকে, যেমন দেখেন এটা রেগুলার আছে, বোল্ড আছে, সো আমি এটা চুজ করলাম, সেমি লাইট আছে, রেগুলার আছে, সেমাই বোল্ড আছে, লাইট হচ্ছে একবার চিকন, সেমাই লাইট নর্মাল, রেগুলার হইতেছে একবারে পারফেক্ট, সেমাই বোল্ড একটু মোটা, আর বোল্ড হইতেছে বেশি মোটা। দিদিকে আপনাদের ক্যারেক্টার সাইজ, আগে তো আপনারা একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করতে হতো, লেয়ারে যে রাইট ক্লিক করে কনভার্ট টু প্যারাগ্রাফ টেক্সট। সো এদিকে আপনার যে টেক্সট ওটা অলরেডি প্যারাগ্রাফ থাকবে, সো যে এদিকে আপনার অ্যালাইনমেন্ট, লেফট সাইড, রাইট সাইড অ্যান্ড মিডল। সো এদিকে দেখেন কত লিখে আমি, স্যার এখানে লাইন ওয়াইজ লিখছে। ইলাস্ট্রেটর আপনি যেটা করতে পারবেন, তার মধ্যে আপনারা প্রত্যেকটা একটা লিস্ট আইটেম বানাতে পারবেন, যেমন এদিকে ডট আসছে, অথবা আপনারা নাম্বারও নিতে পারেন, সেম নাম্বার আছে, এবি আছে, সব টাইপ আছে। ডটের ক্ষেত্রে ডট আছে, লাইন, এমন না স্কোয়ার। সেই যখন আপনার একটা লিস্ট ক্রিয়েট করবেন, তখন এটা আপনার ডিজাইন করতে হেল্প করবে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, যেটা আগেও দেখানো হয়েছে। সেটা হইতেছে আপনাদের টেক্সট টুল, ফটোশপের মতোই, জাস্ট একটু বেটার। আপনাদের
লাস্টের দিকে আমি দেখাবো যে ফটোশপ আর ইলাস্ট্রেটর দুটা কীভাবে একসাথে কানেক্টেড, মানে ক্যান দুটো একসাথে ইউজ করবেন। So I guess এতটুকুই আজকে হোয়াইট বা হাইড্রোবার টেক্সট এরিয়া ট্যাব টুল। আচ্ছা, আচ্ছা আমরা নেক্সট ক্লাস দেখাবো এরিয়া ট্যাব টুল, ট্যাপ ইন পাথ টুল। ট্যাপ ইন পাথ টুল হইতেছে সিম্পল, কতগুলো আমি পাথ নিচ্ছি। যাই এদিকে যাই অ্যান্ড ট্যাপ টুল। দেখেন এদিকে লেখাটা আসছে যে পাথ ছিল পাতের মতো অথবা পাথের উপর দিয়ে লেখাটা হয়ে গেছে। তো এটা হইতেছে টাইপ ওনে পাথ টুল। ভার্টিক্যাল টাইপ টুল হইতেছে এদিকে জাস্ট উপর থেকে নিচ, এর আগেও দেখানো হয়েছিল ফটোশপে। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল এগুলো নেক্সট ক্লাসে আছে ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। আচ্ছা, টাইপ টুলের মধ্যে আপনার যেটা কখনো ইউজ করবেন ভার্টিক্যাল লেখাগুলো, কারণ এগুলো আপনারা ইউজ না করেও নর্মাল টাইপ টুল ইউজ করে কাজ করতে পারেন। ভার্টিক্যাল আপনাদের কাজ হবে না এত। সো ট্যাপ টুল, ট্যাপ অন পাথ টুল, এরিয়া ট্যাপ টুল আমি নেক্সট ক্লাস দেখাবো। টাচ। সো এটা হইতেছে আপনার একটা ওয়ার্ড বা টেক্সটকে সিলেক্ট করব এন্ড দেখেন ডিপেন্ড অফ অপশন দিছে, এন্ড এটাকে আমি ছোট বড় করতে পারবো জাস্ট এটার উপর বেস করে বাকিগুলো মুভ করতেছে। রটেটও করতে পারবো আমি। সো এটা জাস্ট যখন আপনি কোনো একটা ওয়ার্ড নিয়ে কাজ করতে যাবে, এখানে আপনার ডিফারেন্ট টাইপ অফ ডিজাইন দিয়ে দিবে, আপনি ডিজাইন করতে পারবেন। এটা সিম্পল। সো এদিকে জাস্ট আপনি একটা যে টেক্সট সিলেক্ট করবেন এন্ড আপনি জাস্ট ওইটাকে ডিজাইন করতে পারবেন। এটা হচ্ছে স্যার টাচ টাইপ টুল। সো টাইপ টুলে আমরা অলওয়েজ লিখি এন্ড টাচ টাইপ টুল দিয়ে আমরা কোনো লেখার মাঝখানে মনে করেন ওটাকে আমরা একটু বড় করব ডিজাইনের জন্য। সো এটা হইতেছে টাচ টাইপ টুল দিয়ে আমি কি করলাম ওটাকে জাস্ট ডিজাইন করছি, বড় ছোট করছি, বাকিগুলো সেম। সো এটা হইতেছে আপনার টাইপ টুল। সো আজকে ক্লাস এতটুকুই নামের জন্য। আপনাদের জাস্ট একটাই কাজ ছোটোখাটো, জাস্ট কয়েকটা ডিজাইন বানাবেন যে কোনো টাইপ অফ পাতা ফুল ডিফারেন্ট টাইপ অফ জাস্ট প্র্যাকটিস করবেন। যে আমি জাস্ট দেখাইতেছি দ্যাট ডাজন্ট মিন যে আপনারা যা দেখবেন না যে কোনটা টুল কীভাবে কাজ করে, জাস্ট ঘাটাঘাটি করবেন অ্যান্ড কোনো কিছু কাজ না করতে পারলে আমাকে নেক্সট ক্লাসে বলবে। ক্লিয়ার? জি স্যার। স্যার আজকে ক্লাস এতটুকুই। আগের ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন নেই আর অথবা আজকে ক্লাস অথবা ইলাস্ট্রেটরের বেসিক নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? আজকের ক্লাস বা আগের ক্লাস বা ইলাস্ট্রেটরের বেসিক তিনটে নিয়ে কারো কোয়েশ্চেন? না স্যার। না স্যার। আচ্ছা তাহলে আজ ক্লাস এতটুকুই, পরশু দিন দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।